মহোদয়, প্রথমে আপনাকে পাবলিক নামে স্বাগত। কিছুক্ষণের মধ্যেই জেপি নাড্ডা এখানে চলে আসবেন। এই যে আয়োজনটা, এটা কার্যকর্তাদের মধ্যে কতটা উৎসাহ প্রদান করবে বলে আপনি মনে করছেন? দেখুন, কার্যকর্তাদের মধ্যে একটা জোশ রয়েছে। এটা আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি সরকার মানুষের জন্য যে কাজগুলি করছে তার নিরিখে দাঁড়িয়ে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি। ইতিমধ্যে আমাদের সংগঠন পর্ব হয়েছে, মেম্বারশিপ, অ্যাক্টিভ মেম্বারশিপ, এখানে একটা সফলতা আমরা পেয়েছি। পাশাপাশি আমাদের বুথ কমিটি ফরমেশন নতুন করে, আমাদের মণ্ডল কমিটি ফরমেশন, জেলা কমিটি ফরমেশন, সেগুলিও হয়েছে। তো তাতে আমাদের কার্যকর্তাদের মধ্যে একটা জোশ রয়েছে। ইতিমধ্যেই আমাদের আপনারা এই জনসভা দেখতে পারবেন যে জনদলের একটা রূপ নেবে এবং কার্যকর্তাদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। আমরা একটা সূত্র মারফত খবর পাচ্ছি 3টে বড় ঘোষণা থাকতে পারে এই মঞ্চ থেকে, এইটা কতটা সত্যি? দেখুন না, যদি ঘোষণা হয় রাজ্যবাসীর উদ্দেশ্যে রাখবেন নিশ্চয়ই। কারণ দেখুন, মোদিজির নেতৃত্বে সরকার কোনো কিছু চাইতে হয় না। আচ্ছা, মোদিজি কল্পতরু, বিশেষ করে এই ত্রিপুরা রাজ্যের জন্য। ইতিমধ্যে আমাদের ন্যাশনাল হাইওয়ে, আমাদের রাজ্যে রেলওয়ে কানেক্টিভিটি, এয়ারওয়ে কানেক্টিভিটি, এই যে হীরার কথা উনি উল্লেখ করেছেন, এই হীরা প্লাস উনি করেছেন। তো এটাই আমাদের কাছে অ্যাচিভমেন্ট যে মোদিজির কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে কিছু চাইতে হয় না। আমাদের সরকার কল্পতরু এবং মানুষের জন্য নিশ্চয়ই কোনো না কোনো প্রকল্প বাস্তবায়ন লক্ষ্যে এবং সেটা ঘোষণার মাধ্যমে আমাদের সরকার কাজ করবে। দাদা, আপনি যখন বলছেন রাজ্য সরকার অনেকটাই কল্পতরু এবং বিজেপি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে একাধিক ঘোষণা আমরা দেখেছি, ডিএ থেকে শুরু করে একাধিক কিছু। ঠিক তখনই বিরোধী দলনেতা কালকে অ্যাসেম্বলিতে বসে সাংবাদিক সম্মেলন করে বলছেন এই রাজ্যের এই 7 বছরে কি কি ব্যর্থতা তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন নেশার সাম্রাজ্যে পরিণত হয়েছে, যেটা বাম আমলে নাকি ছিল না। কিন্তু যে জিনিসটা এই মুহূর্তে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, যে বিজেপি সরকার আসার পরেই নেশা মুক্ত স্লোগান এসেছিল, কিন্তু বিরোধী নেতা বলছেন যে বাম আমলে নেশাই ছিল না, এখন নেশার সাম্রাজ্য বাড়ছে, নেশা প্রচুর পরিমাণে বাড়ছে। আর ঠিক অন্যদিকে সুদীপ রায় বর্মন, কংগ্রেস বিধায়ক, তিনি বলছেন যে এটা কিসের বর্ষপূর্তি হচ্ছে, 7 বছর পূর্তি না 2 বছর পূর্তি, ব্যক্তি পুজো হচ্ছে প্রফেসর ডক্টর মানিক শাহর। ঠিক এইভাবে কটাক্ষ করেছেন, কি বলবেন? প্রথমত জিতেন চৌধুরী, যিনি বিরোধী দলনেতা, ওনার জানা উচিত যে আমাদের সরকার স্লোগানে নয় কাজে বিশ্বাস করে। এবং নেশামুক্ত ত্রিপুরা স্লোগান দিয়ে যখন আমাদের সরকার কাজ শুরু করেছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, জিরো টলারেন্সে, আজকে তো হয়নি, সেইগুলি বাম আমল থেকেই এই নেশার সাম্রাজ্য ত্রিপুরা স্বয়ংসম্পূর্ণ ছিল। আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত 4000-এর উপর সংখ্যা যারা এই নেশা সামগ্রীর সঙ্গে জড়িত, নেশা পাচারের সঙ্গে জড়িত, অবৈধ কাজের সঙ্গে জড়িত, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। কই সিপিএম আমলে কতজন অ্যারেস্ট হয়েছে? আর এই নেশামুক্ত ত্রিপুরা, এই যে উনি বলছেন যে বিফলতা, আমি উনাকে জিজ্ঞেস করতে চাই যে বিফলতা কাকে বলে সংজ্ঞা জানে কিনা। কমিউনিস্টদের সন্ত্রাসে নাম্বার 1, মহিলা নির্যাতনে নাম্বার 1, নেশা সামগ্রীতে নাম্বার 1। এই যদি বলেন তাহলে এই সরকার, মানে উনি আসলে বাস্তব অভিজ্ঞতায় উনি বিশ্বাসী না। বিরোধিতা করতে হবে, বিরোধিতা করেন, কিন্তু কনস্ট্রাকটিভ বিরোধী। কারণ বিরোধী দল হলো সরকারের প্রতিবিম্ব, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া। এই না যে আমি আবল তাবল বকলাম, আমি ভুলভাল বকলাম, ভুলভাল মানুষের কাছে প্রস্তুত করলাম। এই যে ভুল করে এত বছর ধরে রাজত্ব করেছে, মানুষ ভালোভাবে নেয়নি। 2018-তে তাদের উচিত শিক্ষা দিয়েছে, 2023-এ শিক্ষা দিয়েছে, এখন আগামী দিনেও তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মানুষ তৈরি হয়ে গেছে। সেটা আজকে জনসভা থেকে প্রমাণিত হবে। আর সুদীপ বাবু বলেছিলেন যে কত বছর আর বছর বড় নয়, সিপিএম কে বিরোধিতা করে মানুষকে, কংগ্রেসকে বোকা বানিয়ে রাজত্ব করেছেন। 2023-এ প্রমাণিত করেছেন যে এই সিপিএম এর লেজুর বৃত্তি করে, যে আগেও তারা ওই সিপিএম কে ব্যাকফুটে, মানে পেছন দরজা দিয়ে তারা সহযোগিতা করতো, আমরা যেটা বলতাম, এটা 2023-এ প্রমাণিত করেছেন। সিপিএম এর লেজুর বৃত্তি ছেড়ে মানুষের জন্য কাজ করার জন্য বিজেপির কত বছর হয়েছে সেটা আপনার মাথা ব্যথা নয়। তাই উনি বলেছিলেন যে বিজেপিকে সিঙ্গেল ডিজিট বানিয়ে দেবে, এখন তো আপনারাও সিঙ্গেল ডিজিট হয়ে গেছেন।
কাজে আর কতদিন? এখন মানুষের জন্য চিন্তা ভাবনা করুন, মানুষের পাশে থাকুন, আবল তাবল না বলে মানুষের পক্ষে এবং সরকারের কি করণীয় উচিত সেই সম্পর্কে কথা বলার প্রয়োজনীয়তা রয়েছে। মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করা যায় না। ত্রিপুরা রাজ্যের জনগণ সজাগ দৃষ্টি দিয়ে